ओम शांति। गुड मॉर्निंग। आज 18/11/2024 মধুবন শান্তিবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা হলো অবিনাশী বৈদ্য, যেও একই মহামন্ত্র, সে তোমাদের সব দুঃখগুলো দূর করে দিচ্ছে। কি হলো? দুনিয়াতেও বৈদ্য আছে বিনাশী, তাদেরও অসুখ করে, তারাও রুগীদের দেখে, তারাও নিজেরা ওষুধ খায়, কিন্তু যা কিছু ওষুধ দিয়ে ঠিক করে একটা জন্ম। কিন্তু আমাদের অবিনাশী বৈদ্যের না কোনো ওষুধের দরকার আছে, না কোনো ডাক্তারের দরকার আছে, তার কোনো অসুখই হয় না, তার একটা বিন্দু। সেই অবিনাশী বৈদ্য বাবা আমাদের অবিনাশী মহামন্ত্র দিয়েছে, কি? মনমনা ভব। মনে মনে তুমি যদি আমাকে স্মরণ করো, তাহলে তোমার জন্ম জন্মান্তরের দুঃখ অশান্তিগুলো অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। প্রশ্ন: মায়া তোমাদের মাঝখানে বিঘ্ন কেন ডালে? কোনো কারণ বলো। উত্তর হলো, কারণ কি? তোমরা হলে মায়ার বড়তে বড় গ্রাহক, क्योंकि तुम माया के बड़े ते बड़े ग्राहक हो। उसकी ग्राहक की खत्म होती है, ওর গ্রাহককে যখন খতম হয়ে যায় আর কোনো খরিদ্দার পায় না, তখন কি করে? তখনই বিঘ্ন ডালে। দ্বিতীয়, যখন অবিনাশী বৈদ্য তোমাদের ওষুধ দিচ্ছে, তো মায়া কি বিমারি আরও বেশি করে বাড়বে, আবার কমে যাবে। এই জন্য বিঘ্ন থেকে কোনো দিন ভয় পাবো না। কোনো ওষুধ খেলে প্রথমে একটু রোগ বেড়ে যায়, আবার ধীরে ধীরে নর্মাল হতে হতে একদম কমতে 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 নর্মাল হয়ে যাবে। তো ওষুধটা কি? মনমনা ভবের মন্ত্র। তাহলে মায়া চিরদিনের জন্য দূর হয়ে যাবে। বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন কি মনুষ্য কি চায়? শান্তি। কোথায় চায়? মন কি শান্তি, মন কি শান্তি বলে তারা ঠাকুরের কাছে ডাকে, হয়রান হয়ে যায়। রোজ कहते भी है ওম শান্তি, পরন্তু অর্থ না বোঝার কারণে শান্তি চাইতে থাকে। कहते भी है आई एम आत्मा, অর্থাৎ আই এম সাইলেন্স। আমাদের স্বধর্ম হলো শান্তি। ফের জবকি স্বধর্ম শান্তি হয়, তাহলে কেন শান্তি চাইছো? শান্তি কেন চাইছো? কারণ অর্থ না জানার কারণেই তারা শান্তি চায়। এখন তোমরা বুঝে গেছো এটা রাবণ রাজ্য, পরন্তু ইয়বে নেই সমস্ত, এটা রাবণের দুনিয়া সারা, পুরো ভারত খাস দুশ্মন। তাই বাবা দুশ্মনের হাত থেকে আমাদেরকে উদ্ধার করতে এসছে। তার জন্য আমাদের দরকার, আমাদের স্থিতি এক রস। আমরা অনেক রকম রসে চলে যাই, চোখের রস, কানের রস, মুখের রস, জীবের রস, ভিন্ন ভিন্ন রস। বাবা বলেছে সব রসগুলো ছেড়ে দিয়ে আমি আত্মা বিন্দু, বাবা বিন্দু, এক বিন্দু রূপে স্থিত হয়ে এক রস হয়ে যাও। আমি শান্ত স্বরূপ আত্মা, চুপ থেকে অন্তর্মনে। তাহলে কি হবে? আমাদের চেহারা হর্ষিত মুখ হবে। কারণ কি? শান্তির কথা বললে মনে মনে চেহারার মধ্যে সুখ শান্তিগুলো ফুটে উঠবে। আর তার জন্য কি করো? তিনটে রূপে বাবাকে স্মরণ করো, পিতা, শিক্ষক, সদ্গুরু। পিতা রূপে বাবা উত্তরাধিকার দিচ্ছেন স্বর্গরাজ্যের অথাহ ধন সম্পত্তি। শিক্ষক রূপে বাবা আমাদের পড়াচ্ছেন, পড়িয়ে সত্যযুগে উঁচু পদ দিচ্ছেন। আর সদ্গুরু রূপে বাবা আমাদের বরদান দিচ্ছেন, শ্রীমত দিচ্ছেন, আর সাথে করে পরমধামে নিয়ে যাচ্ছেন। এইভাবে যদি স্মরণ করি, তাহলে আমাদের মন বুদ্ধি শান্ত হয়ে যাবে। এখানে তো শুধু খুশির সংস্কার ভরবো আমরা। যত বাবাকে স্মরণ করব তত আমাদের খুশি, রিয়েল খুশি, আর্টিফিশিয়াল না, রিয়েল খুশি, রিয়েল সুখ, রিয়েল শান্তি। তাই উত্তরাধিকার স্মৃতিতে যেন থাকলে তাহলে সেটা আমাদের চেহারার মধ্যে প্রকাশ পাবে। আমরা যেটা মনে মনে ভালো চিন্তন করি সেটা আমাদের চেহারার মধ্যে দিয়ে ফুটে ওঠে। বাবা বলছে শ্রীমত পর চলে সারা বিশ্বকে তোমরা চেঞ্জ করার সেবা করো। আগে তো নিজেকে পরিবর্তন হও, স্বপরিবর্তন থেকেই বিশ্ব পরিবর্তন। তার জন্য কি করো? 5 বিকারের মধ্যে ভেসে আছো, 5টা বিকারের উপর বিজয় প্রাপ্ত করো। সেগুলোকে বের করো ভিতর থেকে, কোথায় কোথায় আমার
বিকারগুলো আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এইগুলোকে চেক করো, চেঞ্জ করো। সেই জন্য কী করো? নিজের স্বধর্মে স্থির থাকো। আমার স্বধর্ম কি? শান্তি। যখন আমরা শান্তিতে স্থির হয়ে যাই, তো আমাদের মধ্যে কোনো বিঘ্ন, কোনো সমস্যা, কোনো পরিস্থিতি আমাদের কিচ্ছু করতে পারবে না, এলেও কিছু করতে পারবে না, কারণ আমাদের থেকে শুদ্ধ তরঙ্গ বেরোচ্ছে। ফের বাবা বরদানি বলছে, बच्चे सर्व के प्रति अपनी दृष्टि और भावना प्यार की रखने वाले सर्व के प्यारे फरिश्ता भव। माने कि सकलेर प्रति भालो पवित्र दृष्टि राखो, वृत्ति राखो, सकलेर प्रति भावना राखो, भालोबासार भावना, सेई हलो फरिश्ता। स्वप्न मात्र जेन कखनो आमादेर काछे स्वप्न में भी किसी के पास फरिश्ता जखन आसे तखन तारा कत खुश हय। फरिश्ता माने लाइटेर शरीर, फरिश्ता माने जे आसबे आमार काछे तार शुद्ध संकल्प, शुद्ध विचार, तार वाइब्रेशन आसबे। तो फरिश्ता अर्थात सकलेर से भालोबासार वस्तु। हद के प्यारे नहीं, आमी आमी आमार आमार नय, बेहद, बेहद के प्यारे। जो बेहदेर कर उसके प्यार नहीं। जो प्यार करे, जे शुधु भालोबासे ताकेई आमी भालोबासलाम ना, किन्तु सकलेर भालोबासार पात्र हबे। कोई कैसे भी आत्मा हो, लेकिन आमादेर दृष्टि, आमादेर वृत्ति, आमादेर भावना शुभ होक, भालोबासार होक, एकेई बला हय सकलेर भालोबासार पात्र। केउ आमाके इनसाल्ट करे, केउ घृणा करे, तार प्रतिও आमादेर भालोबासा बा कल्याणेर भावना उत्पन्न करते हबे। कारण এই সময় সে আত্মা পরবশ, এই সময় সেই আত্মা বশীভূত। বশীভূত আত্মা যাই কিছু করতে পারে, কিন্তু আমরা ভগবানের সন্তান, আমরা তার মতো করতে পারি না। স্লোগান, যে সর্বপ্রাপ্তিতে সম্পন্ন সেই সদা হর্ষিত, সদা সুখী, সদা খুশনসিব থাকে। ওম শান্তি।